আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং ভিসা সংক্রান্ত যদি কোনো সমস্যার সম্মুখীন হন তার একটা সাজেশন বা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি। সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা ভিডিও রিজন নিয়েই করা। আপনারা যারা বর্তমান সময়ে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের একটা পছন্দের দেশ হচ্ছে এস্তোনিয়া। সো অনেকেই জিজ্ঞাসা করেন আমরা এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করলে আমাদের কি কি করতে হবে, আমাদের করণীয় কি, বা বর্তমান সময়ে এস্তোনিয়ার রেশিওটা কেমন, এইসব বিষয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন। সো এই বিষয়ে আজকের আলোচনা। সো প্রথমেই বলে নিই, এস্তোনিয়া হচ্ছে সেনজেনভুক্ত এমন একটা কান্ট্রি যার রেশিও বর্তমানে অনেক ভালো রয়েছে এবং এস্তোনিয়ার জন্য ফাইল সাবমিট করতে আপনার বাংলাদেশের বাইরে যেতে হবে না। আপনি বাংলাদেশে বসেই এস্তোনিয়ার ফাইল সাবমিট করতে পারবেন। বাংলাদেশে এস্তোনিয়ার ভিসা অ্যাপ্লিকেশন জমা আপনি করতে পারবেন হচ্ছে গিয়ে জার্মান এম্বাসিতে। সো সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন, কারণ বাংলাদেশে এস্তোনিয়ার ফাইল জার্মান এম্বাসি জমা নেয়। সো এই যে ঝামেলা অন্য দেশে যাওয়ার, এটা কিন্তু এস্তোনিয়ার ক্ষেত্রে নেই। আর এস্তোনিয়ার ক্ষেত্রে হচ্ছে কি আপনার ফাইলটা হচ্ছে হার্ড কপিগুলো হচ্ছে জমা করতে হবে এমবাসিতে গিয়ে, একটা আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকবে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটে। সো এই গেল হচ্ছে কি আপনার ফাইল সাবমিশনের কোথায় করবেন, কি করবেন, এই ব্যাপারগুলো। এখন যে বিষয়টা, বর্তমান সময়ে রেশিওটা কেমন আছে এটা অনেকে জানতে চান। সো রেশিওর কথা বলতে গেলে বর্তমান সময়ে এস্তোনিয়ার গভর্নমেন্ট হচ্ছে গিয়ে তাদের ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো খুব ইজিলি ছেড়ে দিতে একটা নির্দেশনা আছে, বা এরকম আপনি ওরকম কোনো অফিসিয়াল নির্দেশনা নেই, বাট ব্যাপারটা হচ্ছে আপনারা অনেক কিছু অ্যানালাইসিস করলে জিনিসটা জানতে পারবেন যে বর্তমানে কিন্তু এস্তোনিয়ার ভিসা রেশিওটা অনেক অনেক বেশি রয়েছে। আপনারা এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা হওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি থাকবে। সো এখানে এস্তোনিয়া কেন পছন্দ করবেন, আপনি হচ্ছে সেনজেনের যে কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে পারলেই কিন্তু আপনার বাকি 26টা দেশের ভিসা হয়ে যাচ্ছে। সো এস্তোনিয়ার ভিসা মানে কিন্তু শুধু এস্তোনিয়ার ভিসা না, আপনি সেনজেনভুক্ত বাকি যে 26টা কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোর ভিসাও কিন্তু নিশ্চিত করে ফেলেছেন। কেননা আপনি এস্তোনিয়া থেকে ওই বাকি 26টা কান্ট্রিতে উইদাউট ভিসা কিন্তু মুভ করতে পারবেন। সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো এই জন্য আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে সেটেল ডাউন হবেন। সো সেক্ষেত্রে ভিসা নিশ্চিত কোনটাতে সহজ হবে এই জিনিসটা কিন্তু আপনাকে একটু টেকনিক্যালি ভেবে দেন আপনার ভিসা অ্যাপ্লাই করতে হবে। আপনি যেসব এমবাসিতে ভিসা পাওয়া কঠিন, বাট আপনার পছন্দের তালিকায় ওইসব দেশের নাম রয়েছে, সেগুলোতে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার সময় এবং অনেক কিছুই অহেতুক নষ্ট হয়ে যাবে। সো এই জন্য আপনাকে একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে কোন দেশের ভিসা রেশিও সেনজেনের মধ্যে ভালো এবং আমরা বাংলাদেশ থেকে ইজিলি অ্যাপ্লাই করতে পারি। সো এই জিনিস যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, একটু ঘেটে দেখেন, তাহলেই আপনি প্রথমেই এস্তোনিয়ার নাম পেয়ে যাবেন অন্যান্য আরো কিছু দেশের সাথে। সো এই জন্য আপনাদের প্রতি আমার একটা সাজেশন, যারা হচ্ছে সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে চান তারা হচ্ছে বর্তমান সময়ে এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এস্তোনিয়া হচ্ছে গিয়ে বলতে পারেন ঘোরা, থাকা এবং সেখানে সেটেল ডাউন হওয়ার জন্য একটা ভালো একটা পরিবেশ আছে। সেখানে আপনারা অনেকেই জানেন যে এস্তোনিয়াতে ওয়ার্ক রিলেটেড অনেক ভিসা অনেকে হয়েছে, বাট এখানে আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছি, সো ট্যুরিস্ট ভিসাতে গিয়ে ওখানে হচ্ছে গিয়ে থাকার এবং কাজ করার সুযোগটা কিন্তু রয়েছে। সো আপনাকে যে জিনিসটি করতে হবে, আগে এস্তোনিয়ার ভিসাটা নিশ্চিত করার জন্য আপনার সকল ফাইল অর্থাৎ আপনার সকল ডকুমেন্টস যেগুলো আছে ওগুলো কিন্তু রেডি করে নিতে হবে। সো আপনি ফাইল সাবমিশনের পূর্বে আপনার ওই জিনিসগুলো মাথায় রেখে আপনি চেকলিস্ট ধরে ধরে আপনার ফাইলগুলো রেডি করবেন এবং দেন হচ্ছে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে পুরো ফাইলটা সাবমিট করে আসবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট যে ডেটটা থাকবে ওই দিন। সো এভাবে কিন্তু আপনি এস্তোনিয়ার ভিসাটা নিশ্চিত করতে পারেন। সো আজকের ভিডিওটি আর বাড়াবো না, বাট ব্যাপারটা হচ্ছে যে সকল ডকুমেন্টস আছে এগুলো হচ্ছে গিয়ে সম্বন্ধে একটা ছোট ধারণা আপনাদের দিয়ে দিই। আপনার ফাইন্যান্সিয়াল, আপনার প্রফেশনাল, আপনার অ্যাসেট, দেন হচ্ছে আপনার প্রপার ট্রাভেল প্ল্যান, এই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই আপনাকে কালেক্ট করে রাখতে হবে আপনার অন্যান্য আদার যত সাপোর্টিং ডকুমেন্টস আছে ওগুলোর পাশাপাশি। সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা, এস্তোনিয়া আপনারা কেন অ্যাপ্লাই করবেন এবং বর্তমান সময়ে রেশিওটা কতটা পেতে পারেন। সো এইটাই হচ্ছে আপনারা নিজেরা ডিসাইড করবেন যে আপনারা কবে কখন অ্যাপ্লাই করবেন। সো আজকের আলোচনা মূলত এতটুকুই। যারা এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার নির্দেশনা থাকবে যে আপনারা যত দ্রুত সম্ভব আপনার ফাইলগুলো গুছিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার ফাইলটা সাবমিট করে দেন। সো আজকের আলোচনা এতটুকুই। ভিসা সংক্রান্ত বা অন্যান্য যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
সবাইকে অনেক ধন্যবাদ।